রাস্তা ছিল মানুষের চলার জন্য, ফুটপাত ছিল হাঁটার স্বস্তির ঠিকানা। কিন্তু এখন সেই ফুটপাত ও রাস্তা হয়ে গেছে বিরাট এক বাজার, যেখানে পথচারীদের হাঁটার রাস্তা ও গাড়ি চলাচলের স্থান দখল করে রেখেছে মাছ, সবজি, ফল আর নানান দোকানপাট। মানুষের চলাচল করাটাই এখন যেন জীবন ঝুঁকির আরেক নাম। নারায়ণগঞ্জের ভুতলা গাউসিয়া সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে প্রতিদিনই বসছে অবৈধ বাজার। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে রমরমা ব্যবসা। ফুটপাত হারিয়েছে পথচারীদের জন্য উপযোগিতা, রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট আর বাড়ছে দুর্ঘটনার ভয়াবহ ঝুঁকি। স্থানীয়রা বলছেন, ফুটপাতের প্রতিটি অংশ এখন দখলদারদের হাতে। রাজনৈতিক ছত্রছায়ায় আর প্রশাসনের নীরব ভূমিকায় এই দখলদারিত্ব নিয়েছে প্রকাশ্য রূপ। দোকান বসাতে প্রতিদিনই চলে টাকার লেনদেন, যা চলছে স্থানীয় প্রভাবশালীদের তত্ত্বাবধানে। এই ফুটপাতে কারণের জন্য এই রাস্তার মধ্যে অনেক সময় আমরা চলতে পারি না। কারণ চলতে পারি না এই কারণেই যে হারা ফুটপাত পুরো দখল করে আছে। প্রতিদিন এই অ্যাক্সিডেন্ট হচ্ছে যানজটের কারণে। আর রাস্তাঘাট অনেক ভাঙাচোর, রাস্তা মেরামত হচ্ছে না। আর এইদিকে যে আমরা প্রতিদিন এই নিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে কিছু কালকে অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রাকে আর সিএনজিতে। একজন স্থানীয় চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিদিন দেখি ফুটপাতের উপর বাজার বসে, পুলিশ আসে, দেখে, তারপরও চলে যায়, কোনো ব্যবস্থা নেয় না। যানজটের কারণে যাইতে অনেক দেরি হয়। আপনার এই ফুটপাতে একটা লাইন করে গাড়ির, আর সব ফুটপাত দোকান বসে। যদি ফুটপাতের দোকান না বসতো আমাদের ঢাকা যাইতে লাগতো 1 ঘন্টা, অনেক লাগে 4 থেকে 5 ঘন্টা। এই অবস্থা হয় ফুটপাতের দোকানের কারণে, এই অবস্থা হয়। আপনার দোকান বসতে বসতে পুরো রোডই ব্লক হয়ে যায়। রাস্তার ফুটপাত দোকানপাট বন্ধ, অবৈধ গাড়ি বন্ধ। ফুটপাতের কাজে আপনার 1 ঘন্টা রাস্তা 4 ঘন্টা যাওয়ান লাগে। কি বলবো ভাই, এর মাঝে অটো সিএনজি ইত্যাদি লেগে মনে করেন প্যাসেঞ্জারই পাই না। আমরা অনেক দুঃখ আছি ভাই, অনেক দুর্ঘটনার শিকার আমরা। দিনে 30 দিনে এদিক দিয়ে যাতায়াত করি। তো এখানে যে 8টি লাইন আছে, এই 8টি লাইনের মধ্যে এখানে সম্পূর্ণভাবে 3 চাকার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুডের যে মাল আছে ওনারা আটকায় রাখছে। তো সাধারণ মানুষের যে ভোগান্তিগুলো এগুলো সৃষ্টি হচ্ছে। আমরা চাই যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া হয় এবং আমাদের আগামী দিনের জন্য যাতে মানুষ আরও সুন্দরভাবে সাধারণভাবে চলাফেরা করতে পারে, এই জন্য আমরা কামনা করছি। এখানে তো সমস্যা হয় অনেক ধরনেরই, যেমন ধরেন ফুটপাতের জন্য আমরা হাঁটতে পারি না, হাঁটাচলা না কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে অনেক প্রাণহানি হয়। আর অবশ্যই যদি ফুটপাত না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট কমে যাবে, আমরাও যাতায়াত করতে পারি, জ্যাম কম হবে। এটা তো অবশ্যই আমাদের ভোগান্তি হয়, লেট হয়, বস থেকে কথা শুনতে হয়। এই গাউসিয়ায় ফুটপাতে আর অটো রিক্সা লাগে মনে করেন যে জ্যামে 30 দিনই জ্যাম লাগে পড়ে থাকে। আর অনেক দুর্ঘটনা হয় রাস্তায়। আমরা যারা চলি তারা অনেক হয়। 4 লাইনের রাস্তা বানায় রয়েছে 1 লাইনের রাস্তা এই ফুটপাতের দোকানদারগুলো। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন সব জানে, তবু রহস্যজনক নীরবতা পালন করছে। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালালেও কয়েকদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসে ফুটপাত। ভুলতা গাউসিয়ার এই অবৈধ ফুটপাত বাজার শুধু জনদুর্ভোগ নয়, এটি এখন জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি। প্রশ্ন উঠেছে, কাদের ছায়ায় চলছে এই অবৈধ বাণিজ্য? কেন প্রশাসন চুপ? প্রশাসন কি সত্যি জেগে উঠবে, নাকি মৃত্যুর মিছিলই হবে তাদের চোখ খুলে দেওয়ার একমাত্র উপায়? আমার এখানে যে জনবল আছে, সামান্য জনবল, এগুলো নিয়ে প্রতিনিয়ত আমি এই ফুটপাত অভিযান পরিচালনা করি। কিন্তু দেখা গেছে যে ফুটপাত আমি একদিক দিয়ে উচ্ছেদ করতেছি, আরেক দিক দিয়ে তারা পুনর্বার করছে। এভাবেই তাদের সাথে আমাদের প্রতিনিয়ত চলতেছে। মানে আমরা যে কন্টিনিউয়াসলি এটা করতে পারি যে ফুটপাত একদম সমূলে উচ্ছেদ না করা পর্যন্ত হয়তো এই জনগণের ভোগান্তি নিরসন হবে, এটা আমার জানা নাই। তো আমি মানে আল্লাহ পছন্দ করে বলতে পারি, আমাদের পুলিশের এখানে কোনো রেসপন্সিবিলিটি নেই, আমাদের সাথে কোনো কমিশন নেই। এটা যারা বলে থাকে হয়তো তাদের মনের ভাবার্থ থেকে বলে থাকে। আসলে মূলত আমরা প্রতিনিয়ত যদি আমি একজন পুলিশ, একজন অফিসার যদি আমি ফুটপাত দিয়ে যাই, দেখা গেছে অটোমেটিকলি চলে যায়, বাট আমাকে রেসপন্ড করে পরক্ষণে আবার তারা দোকান নিয়ে বসে করে।
রাস্তা মানুষকে চলার অধিকার দেয়, ফুটপাত দেয় জীবনের নিরাপত্তা। আর সেই অধিকার বিকে যাচ্ছে ক্ষমতার ছায়ায়। জেগে উঠুক প্রশাসন, ফিরে আসুক পথ চলার স্বস্তি, কারণ রাস্তা মানুষের, ফুটপাতও তারই প্রাপ্য অধিকার। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।